দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। ও বেনামাজি বাবারা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? দুনিয়ায় মশার কামড় সইতে পারো না, কবরে গিয়া সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আমার আল্লাহ যখন গুনাহগারের ব্যাপারে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, আমি তোমাদের এই কথা বলি না যে তোমরা স্কুল কলেজ বাদ দিয়া হুজুর হও, মাদ্রাসায় যাও, না, একবারও বলবো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার এক বেলার নামাজও ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলারও নামাজ বাদ দেয় না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দায় চলে না, নামাজ ছাড়ে না রে মা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন চরিত্র নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, জাহান্নামের কথা স্মরণ করে তওবা করো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহগারের কারণে, গুনার কারণে কবরে হাসরে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না? আমার মাওলাকে অন্তর দিয়া ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, তোমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফরমানি করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী। আমি চোখ দুইটা বন্ধ করি, আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো, ঘরে জায়গা দিত না। আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই, আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না। আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি, সন্তানেরা কোনোদিন আমারে বাবা বলে স্বীকার করতো না। আল্লাহ যে কত দয়ার মালিক। আল্লাহ বলেন, ওরে গোলাম,
এত গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বারবার রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা আয় আয় আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কই যাবি? আমার দয়ার রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন আর আগুন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো।